পানীয় জলের দাবিতে তীব্র দাবদাহে এবার বিক্ষোভ দেখাতে শুরু করলো এলাকাবাসী এবং জানা যাচ্ছে সরকারি প্রকল্পের নলকূপ থাকা সত্ত্বেও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য পানীয় জল না দেওয়ায় হাহাকার পড়ে গিয়েছে গোটা এলাকায়। এই ঘটনা দেখা যাচ্ছে মালদার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায়। মালদার চাঁচল ১ নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামে পানীয় জলের হাহাকার। এলাকায় সরকারি প্রকল্পে সাবমার্সেল থাকলেও জল পাচ্ছে না গ্রামবাসীরা। অভিযোগ, এলাকায় সরকারি প্রকল্পে সাবমার্সেল নিজের জায়গায় বসিয়ে গ্রামের মানুষকে জল না দেওয়ার হুমকি তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের। মালদার মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের ২০০ পরিবার তারা পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত দীর্ঘদিন। পিএইচই দপ্তর তো দূর, গ্রামের একটা জলাধার সেটিও তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের দখলে। তীব্র গরমে জল না পেয়ে ক্ষুব্ধ গ্রামের সাধারণ মানুষ। পানীয় জলের দাবিতে চৈত্রের তীব্র দাবদাহে গ্রামের রাস্তায় পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষ্ণুপুর গ্রামে ২০০ পরিবার পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। তার মধ্যে সরকারি প্রকল্পে সাবমার্সেল নিজের জায়গায় বসিয়ে এখন গ্রামের মানুষকে জল না দেওয়ার হুমকি পঞ্চায়েত সদস্যের। সমস্যা হলো আমাদের বিষ্ণুপুর গ্রাম আজ থেকে না বহুদিন থেকে পানির সমস্যা, এখানে জলের সমস্যা। এই গতবারে আমাদের একটা ফিল্টারওয়ালা 3 ফিল্টারওয়ালা মার্শাল বসিয়েছে, সরকার জেলা পরিষদ থেকে দিয়েছে। কিন্তু মার্শালটা এখানে বসালে সবাই জল পেতাম, কিন্তু এমন ভাবে জায়গায় বসাইছে, ওই মেম্বারের বাড়ির কোণাতে বসিয়েছে মার্শালটা, মানে একাই ওই ব্যবহার করছে। যে গ্রামের কেউ যে ওই মার্শালটার কাছে পৌঁছাবার কারো শক্তি নেই। জল কাউকে ব্যবহার করতে দেয় না, ব্যবহার করতে জলই নিচে নামছে না, তাই ব্যবহার কেমনি করবে? ওরা নিজে ঘরে কানেকশন করে রেখে দিয়েছে। কোন দলের মেম্বার রয়েছে? ওটা হলো টিএমসি দলের মেম্বার। কি নাম রয়েছে? ডাকনাম আছে বেলাল, বাবুল আর আব্দুল সালাম না কি বলছে অরিজিনাল নাম। জলের খুব অবস্থা খারাপ। কি রকম? আমরা জল পাইনি, তার জন্য আমরা রোজা খুলে হাঁকাবাঁকা করে ওই স্কুলে যাই 1 কিলোমিটারে, আর আসি আর যাই, এভাবে আমার জল। এখানে মার্শাল নেই? না, এখানে মার্শাল নাই। মার্শাল কোথায় বসানো হয়েছে? মার্শাল ওই দিকে বসানো হয়েছে ওদের নিজের জায়গাতে। মেম্বারের নিজের জায়গায়? হ্যাঁ। কোন দলে মেম্বার আছে? তৃণমূলের আছে। জল খেতে দেয় আপনাদের? জল খেতে দেয় না। জল চাইতে গেলে কি বলে? জল চাইতে গেলে জল নাই। জল নাই বলে? রাস্তা নাই, জল নাই। আপনারা তোকে ভোট দিয়েছেন, তো ও কেন ওইভাবে সরকারি মার্শাল দখল করে আছে? ওইভাবেই ও টাকা দিয়েছে, ভোট নিয়েছে, সেই জন্য জল খেতে দিবে না? না। কি চাইছেন আপনারা গ্রাম? আমরা চাই জলের জন্য আমাদের এখানে একটা কিছু হোক। মার্শাল আপনার নাম যাচ্ছে না, নিজের মার্শাল ও মেম্বার নিজে বাড়িতে বসিয়েছে মার্শাল। এখানে জলের অনেক কষ্ট, এখান থেকে প্রায় 1 কিলোমিটার থেকে জল আনতে হচ্ছে আমাদেরকে। এখানে প্রায় এত ঘর, 50টা ঘর আছে। বাই চান্স যদি আগুন লেগে যায়, আমরা কোথায় জল আনতে যাব? না, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আপনাদের জন্য তো এখানে সাবমার্সিবল একটা বসানো হয়েছিল, সেই সাবমার্সিবল কোথায় রয়েছে? সে মেম্বার নিজে বাড়িতে বসিয়েছে, পার্সোনাল বাড়িতে। জল পান না আপনারা ওখানে? না, জল পাই না। জল দেয় না আপনাদের? জল বন্ধ করে রেখেছে, পাবো কোথা থেকে? তো নিজের বাড়িতে বসে রেখেছে, বাথরুমে রেখেছে, নিজের পরিবারের সব পার্সোনাল ইউজ করছে। ওটা কি চাইছেন আপনারা? আমরা এখানে জল চাই। যদিও পঞ্চায়েত সদস্য জল না দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, জল সবাইকেই দেওয়া হচ্ছে, তবে পানীয় জলের প্রয়োজন রয়েছে কিনা সেটা জেলা পরিষদ ঠিক করবে। হ্যাঁ, না, আমরা তো জল দিচ্ছি, যে কই আসে সব জায়গায় আমাদের এখান থেকে জল নিয়ে যায়, বুঝলেন। এই বন্দনা দিদি এখান দিয়েছে, আমাদের ইতে নাই, অঞ্চল ইতে নাই আমাদের। এটা হচ্ছে তোমার কি বলছে, বন্দনা দিদি দিয়েছে ও জেলা পরিষদ থেকে। ওরা বলতে পারবে যে কোথায় কি বসাইছে না বসাইছে, ওটাতে আমাদের জল নিতে দিচ্ছেন না? না, জল দিচ্ছি সবাইকে, কোনো অসুবিধা নেই, বুঝলেন। না, দেখতে পেলাম আপনার বাড়িতেই বেশিরভাগ পাইপ গেছে। হ্যাঁ, বাড়িতে গেছে তো, আর অন্য জায়গায় দিয়েছি, অন্য বাড়ির অন্যজন লোককে দিয়েছি। হ্যাঁ, পাচ্ছি। না, সত্যি না, এটা সত্যি কীভাবে মানবো বলো? আমার ওখান থেকে জলটা না হলে তাহলে লোক কী করে পাচ্ছে? ওখানে কি বিকল্প একটা জলের ব্যবস্থা প্রয়োজন তো আছে, একটু হলে একটু ভালো হয় পিছন দিকে সাইডে। জলের দাবিতে গ্রামবাসীদের অবরোধ এবং বিক্ষোভ প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ বিজেপির। তৃণমূলের জামানায় সাধারণ মানুষকে জল দিচ্ছে না, সাধারণ মানুষকে জল কিনে খেতে হচ্ছে। কোথায় পৌঁছে গেছি? চাঁচলের তৃণমূলের মেম্বার জলের প্রকল্প নিজের বাড়িতে লাগিয়েছে এবং জলের জন্য টাকা চাইছে। টাকা না দিলে মানুষ জল পাবে না।
আমরা কোথায় বাস করছি, ধিক্কার জানাচ্ছি এই সরকারকে, ধিক্কার জানাচ্ছি এই তৃণমূলের মেম্বারকে এবং প্রশাসনকে বলছি কড়া পদক্ষেপ নেওয়া উচিত।